Hi, Assalamualaikum. This is Jannat Badhan and এটা আমার ফার্স্ট ব্লগ এভার। সো ওয়েলকাম। আমি আজ করছিলাম যে আমি ব্লগ বানাবো কিনা, আমার বোন আর রুবের ইন্টারেস্ট দেখে ইন্সপায়ার হয়ে ব্লগ বানাই ফেলছি। তো দিনের শুরু খালি পেটে হওয়ায় বের হয়ে আগে খাইতে গেছিলাম একটা টেকঅ্যাওয়ে শপে। এই ব্লগটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার। এখানে কাস্টমারদের জন্য চক রাখা ছিল, যে যার ইচ্ছা মতো যা লিখতে পারবে। এই জীবনের সবার উপরে আমার ঘুম, এই থিওরি ফলো করতে যেয়ে আমরা ঠিক ক্লোজিংয়ের 30 মিনিটস আগে এসে পৌঁছালাম মিউজিয়ামের এন্ট্রান্সে। কিন্তু কোনো রকম লজ্জা ছাড়াই বিসমিল্লাহ বলে 30 মিনিটসের দৌড় লাগানোর প্রিপারেশন ঢুকতেছি। সাথে আমার দুই প্রিয় মিত্র। আমার আসা প্রথমবার হলেও আমার মিত্রদের এটা দ্বিতীয়বার, তবে ওরা আগের বারও লেটই আসছিল। আমারই তো ফ্যান। এটা হলো মিউজিয়ামের লবি এরিয়া। This was so huge. Let's enter to British Museum Library. This was so aesthetically decorated. I mean, look at this. এত সুন্দর, এত অ্যাস্থেটিক, কিন্তু আমি এখানে কিছুই পড়তে পারি না বা আমি এক্সপ্লোরও করতে পারি না এখানে কিছুই। আমি শুধু ঢুকে দেখেই চলে আসছি। তারপর হঠাৎ আমার মিত্র রুবায়ের বলল, যা দৌড়ায় দৌড়ায় সিঁড়িতে ওঠ। কেন আমি জানি না, তবে আমি যেহেতু খুবই লক্ষ্মী বাধ্য একটা মেয়ে, তো আমিও দৌড়ায় দৌড়ায় উঠলাম সিঁড়িতে। এখানে লোকটা আমার জন্য ওয়েট করতেছিল অ্যান্ড সেটা ভেবে আমার এখন একটু লজ্জা লাগতেছে। তো শেষ দৌড়ানো, টায়ার্ড হয়ে গেছি। দৌড় শেষে পৌঁছালাম মমি এক্সিবিশন রুমে। এই মমিগুলো মিশর থেকে আনা। ব্রিটিশরা মিশর থেকে ওদের মমি এনে নিজেরা এক্সিবিশন দিয়ে বসছে আর কি। তো এই যে এইগুলা হচ্ছে মমি। এখানে প্রত্যেকটা মমির ডিসক্রিপশন লেখা ছিল মমির পাশে। এগুলো দেখে আমার একটু খারাপ লাগতেছিল, কারণ এগুলো অ্যাকচুয়ালি ডেড বডি, যেগুলো ওভার দ্য ইয়ার্স এভাবে সংরক্ষণ করছে আর কি। আর এখানে চলছিল শো কমেডি উইথ রুবাই। ও এই করে বেড়াইতেছিল এক একটা মমিকে দেখে। আপনারা আরও সামনে ক্লিপগুলোতে দেখতে পারবেন। যাই হোক, এই যে এখানে এগুলা ব্রিক্স ছিল। নিজের শুলেস নিজেই পাড়া দিয়ে দিনে 14 বার খুলি আমি। এটার জন্য যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো সেটা আমি ডিজার্ভ করি। যাই হোক, এক পায়ের উপর দাঁড়িয়ে নিজের এইভাবে সকল দায়িত্ব পালন করে আসছি আমি। সো প্রাউড। এখানে এগুলা প্রাচীন মিশরীয় ভাষায় লেখা চিকিৎসা পদ্ধতি। 1550 খ্রিস্টপূর্ব আগের তারা যেভাবে উপায় খুঁজে নিয়েছিল চিকিৎসার। তবে এই লেখন এগুলা মিত্র রুবায়ের বলেছে, ও সব বুঝছে, তো ওই আমাদের ট্রান্সলেট করে দিবে। শুনেন ওর ট্রান্সলেশন। লেখা পড়তেছি আমি, ট্রান্সলেট করে দিছি। তারপরে বলছে যে মানে 5-6 জন মিলে যাতে একটা নৌকা করে, আর ওদের অস্ত্রগুলো ছিল হচ্ছে মানে পাথরের বানানো, পাথর আর কাঠ মিলে ওটা কাঠ লেখা, তো কাঠ দিয়ে বানানো। হ্যাঁ, আর বুঝতে পারতেছি না, মানে একটু ঝাপসা। তারপর আমরা চলে যাচ্ছিলাম পিকাসো কালেকশনের দিকে। এটা বেসিক্যালি এন্ট্রি পয়েন্ট ছিল। আমরা সামনে যাই নাই, যেহেতু আমাদের এত সময় আর বেশি নাই। ওয়েট, আই গেস আই মিস সামথিং। হিয়ার গো, কমেডি উইথ রুবাই পার্ট 2। ও, আমি শুধু নিজেরটাই খুলে দিই না, শোলেস অন্যটাও খুলে দিই। ইয়ে पंछी बनी उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया की रमन में। Here comes the comedy with Rubber part 3। আর এদিকে আমরা এক্সিটের দিকে চলে যাইতেছি। এই জন্য না যে আমাদের যেতে মন চাইতেছে, বরং এই জন্য যে আমাদেরকে যেতে বাধ্য করতেছে, বের করে দিতেছে আসলে। যাই হোক, যেতে যেতে দেখলাম ওরা দাঁড়ায় গেল, আমাকে দেখাইতেছে এখানে কিছু একটা মেডিসিন ছিল, বাট এগুলো কেন কালেকশনে রাখা আই হ্যাভ নো ক্লু, পড়তে পারি নাই। ওরা যেভাবে পড়তেছিল তার মধ্যে জিজ্ঞাসা করলাম, ওদের কাছে কোনো আইডিয়া নেই, ওরা হুদায় ভাব নিতেছিল। তো এখানে ছবি রাখা ছিল, ইভেন সিগারেট বার্ডস রাখা ছিল। এই ছবিটা তো আপসেটিং লাগছে আমার, একটা হ্যাপি ওয়েডিং পিকচার, বাট আই গেস দে আর নট অ্যালাইভ এনিমোর। আমি নেক্সট টাইম আসলে আমি অবশ্যই এটা পড়বো, এগুলো কেন কালেকশনে রাখা। যাই হোক, এগুলো হচ্ছে সুভিনিয়ার প্রোডাক্ট। সুভিনিয়ার স্টোর ছিল ব্রিটিশ মিউজিয়ামের। সুভিনিয়ার আইটেমগুলো কেন কিনা আমি জানি না। যাই হোক, আর কমেডি উইথ রুবাইয়ের শো সমাপ্তি আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হোল্ড অন, ব্লগ এখনো শেষ হয় নাই, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। তো আমরা বের হয়ে গেছি, বের করে দিছে আসলে।
এখন আমরা এখান থেকে চলে যাব। অ্যান্ড যাইতে যাইতে বাসা থেকে কল করছিল, আমি কথা বলতেছিলাম বাসায়। অ্যান্ড এটা আমার ক্যান্ডিড ভিডিও ছিল, আমি জানতাম না করতেছে। এখান থেকে এভাবেই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শার্লেট টিলবেরির আউটলেটে। বেসিক্যালি আমি ওদেরকে জোর করে ঢুকাইছি। এদিনকে শার্লেট টিলবেরি আউটলেটে আসার মূল উদ্দেশ্য ছিল আমার ফিউচার ভাবিদের জন্য আমার 2 মিত্রকে ট্রেনিং দেওয়া। ওদের মেকআপ এবং স্কিন কেয়ারের সকল বেসিক আমার দেওয়া হয়ে গিয়েছে। আমার ফিউচার ভাবিরা তো আপনারা নির্দ্বিধায় ওদেরকে বিয়ে করে ফেলতে পারেন, সুখে থাকবেন। ওদের কিন্তু বেসিক 50-50, বাকিটা এখন আপনার বুঝে নিতে হবে। কিন্তু এই বেসিক দেওয়ার বিনিময়ে যদি আপনি খুশি হয়ে আমাকে ভবিষ্যতে শার্লেট টিলবেরি একটা লিপস্টিক গিফট করেন, একটা 2টা লিপস্টিক গিফট করে, আই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। এখান থেকে বের হয়ে যেতে পথে দেখি এমন সুন্দর একটা স্ট্রিট পারফরমেন্স। দূর থেকে তো আমি ফার্স্টে ভাবছিলাম যে কিছু একটা সেলিব্রেশন চলতেছে, সামনে যে দেখি না, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিট সিঙ্গার পারফরমেন্স। অ্যান্ড আমি নাচনে পড়ে নাচতে নাচতে চলে গেছি। অ্যান্ড যাওয়ার পর রিয়েলাইজ করলাম গান তো আমার কমন পড়ে নাই। তো আমি জাস্ট দাঁড়ায় থাকলাম। তবে গান কমন না পড়লেও ভাইব কিন্তু কমন পড়ছিল। এখানে ভাইবটা খুবই সুন্দর হয়ে উঠছিল। এই সময় সবাই নাচতেছিল। এই গানটা আসলে এই কাপলগুলারই হচ্ছে রিকোয়েস্টেড সং ছিল। তো আমি তারপর এখান থেকে আস্তে আস্তে হেঁটে সেখানে আসলাম, যেটা আমার আসলে আজকে বের হওয়ার মেন মোটিভ ছিল, অ্যাপেল স্টোর। অ্যান্ড দিস অ্যাপেল স্টোর ওয়াজ সো ফাইন। লাইক দেখলে মনে হইতেছে না পুরো কোনো একটা রয়্যাল মিউজিয়াম বা বিল্ডিংয়ের মধ্যে চলে আসছি, বাট দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাপেল স্টোর। এত সুন্দর লাগতেছিল। এখান থেকে বের হয়ে বাসায় যেতে চাই, এখানে দেখি একটা অ্যান্টিক মার্কেট। তো আউট অফ কিউরিওসিটি একটা ঢু মারতে গেছিলাম। এই সময় আমি অলরেডি খুবই রেগে ঠেগে ফায়ারে বসেছিলাম। আজকাল কিছু হলেই আমার মেজাজ চাঁদে চলে যায়, একদম মানে নাকের ডগায় কেন জানি আমার ইদানিং রাগ থাকে। বাট এখানে ঢোকার পরে এখানে অ্যান্টিক কালেকশনগুলো এত সুন্দর ছিল, আমি জাস্ট ভুলে গেছি আমার রাগ। কারণ সবসময় আমার একটু অ্যান্টিক আইটেমস ভালো লাগে, মানে পুরানো বাসা, পুরানো জিনিস, এভরিথিং আমার খুবই আমাকে অ্যাট্রাক্ট করে, আমার ভালো লাগে দেখতে। বাট এখানকার সব কিছু দোকানগুলাই আসলে ওভারলি প্রাইস ছিল। লাইক হিস্টোরিক একটা ভ্যালু থাকে, এটার জন্য হতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। একটা দোকান ছিল উইচ জাস্ট রিজনেবল, আমি সেখান থেকে একটা কাপও নিয়েছিলাম। অ্যান্ড এটা একটা বেকারি শপ ছিল, ইট ওয়াজ সো অ্যাস্থেটিক না। এরপরেই আমরা হঠাৎ শুনতে পেলাম এক সাইডে খুবই সাউন্ড হইতেছে, খুবই হাসাহাসি কিছু একটা। তো ওটাই কি খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে আসছি। এটা অ্যাকচুয়ালি একটা লাইভ শো চলতেছিল, যেটা অ্যাকচুয়ালি কিছুদিন পরপরই লন্ডনের সেন্ট্রালে কোথাও না কোথাও হয়, এই সাইডে ও সাইডে। তো এখানে প্রচুর ভিড় ছিল। তবে আমি আমার হাইটের যথাযথ ব্যবহার করে আমার হাইটের সম্পূর্ণ সুবিধা লুফে নিয়ে চলে গিয়েছি সবার সামনে। জিনিসটা দেখতে ইন্টারেস্টিং ছিল, ফানিও ছিল, বাট আমার দায় থাকতে মন যাচ্ছিল না। তো আমি সেখান থেকে সোজা স্টেশনে চলে আসছি। এই যে আমার ট্রেন। তো আমি এখন বাসায় চলে যাব। ভিডিওর এই অবধি যারা যারা আসছেন তাদের সবাইকে আমার বিয়েতে অগ্রিম দাওয়াত থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ফলো ফর মোর, বাই। শেষ।